পালনকারী বা ইসলাম ধর্ম মান্যকারীদেরকে বিভ্রান্ত করতেছে মুসলমান, এদের কিন্তু নজরে পড়ে না, এদের দৃষ্টিগোচর হয় না, এরা দেখতে পায় না। একটি মাত্র আপনাকে হাদিস শরীফ শোনাই যে আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার উপকারিতা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিসটি বিশুদ্ধ সনদের হাদিস আনায়ন করেছেন। কোরআন শরীফের পরে যে হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে তার নাম হলো বুখারী শরীফ। কি নাম বললাম? একটু জোরে বলেন না। বুখারী শরীফ। আমরা নাম জানি যে বুখারী শরীফ এর রাইটার হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফটি তৈরি করেছিলেন 16 বছর সময় ধরে। 16 বছর সময় ধরে তিনি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আতর খুশবু লাগিয়ে তিনি একটি হাদিস লিখতেন, আর তারপরে ওই ওযুতে আপনার আর দ্বিতীয় হাদিস লিখতেন না, আবার তাজা ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে তিনি দ্বিতীয় আবার হাদিস লিখতেন। তারই নাম হলো ও বুখারী শরীফ। তো বুখারী শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আনয়ন করেছেন যে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, তিনি হাদিস শরীফ বর্ণনা দিচ্ছেন। ইনি এমন একজন সাহাবী যে সমস্ত সাহাবীদের মধ্যে, হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। তারই নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সব থেকে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন তিনি। তো তিনি বর্ণনা করেন জামান নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করতেছেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন কুখ্যাত ব্যক্তি ছিল। বনি ইসরাইল সম্প্রদায় দুর্ধর্ষ ব্যক্তি ছিল। এমন সে কুখ্যাত ব্যক্তি যে নিজ হাতে 99টি নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছিল। কতজন বললাম? 99 জন ব্যক্তিকে। তো যে ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছে সে কত বড় মাস্তান হবে একটু চিন্তা করে দেখবেন। একটা দুটা মার্ডার করলি তো জেলার সেরা মাস্তান হিসাবে গণ্য হয় না, কি বলেন? একটা মার্ডার করলে ওর পার্সার কেউ ভিড়বে না। আর এত বড় মাস্তান, কুখ্যাত ব্যক্তি, দুর্ধর্ষ ব্যক্তি যে নিজ হাতে 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। 99 জন ব্যক্তিকে হত্যা করার পর বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমি বিরাট অপরাধী, আমি অন্যায় করেছি, জীবনে ভুল করেছি। নিরপরাধ 99 জন ব্যক্তিকে আমি নির্মমভাবে হত্যা করেছি, তার বিবিকে বেওয়া করেছি, তাদের সন্তানকে ইয়েতীম বানিয়েছি। আমি একজন বিরাট অপরাধী। সারা রাত চিন্তা করার পর সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি উদ্দেশ্য নিয়ে? যে আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আর খারাপ কাজ করব না। কোন আল্লাহওয়ালা একজন ব্যক্তি যদি পায়, একজন সাদেকিন ব্যক্তি যদি পায়,
আমি তার নিকটে গিয়ে তওবা করব যে আর জীবনে কোনোদিনই অপরাধ করব না। বাড়ি থেকে তওবা করার মানুষে, তওবা করার উদ্দেশ্যে, তওবা করার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে। কোথাও যদি আল্লাহওয়ালা ব্যক্তি পায়, কোন আল্লাহর প্রিয়জন যদি পায়, আল্লাহর প্রিয় বান্দা যদি পায়, কোন সাদেকিন যদি পায়, কোন এইরকম উচ্চাঙ্গের ধর্মপরায়ণ ব্যক্তি যদি পায়, ধর্মভীরু ব্যক্তি যদি পায়, তবে আমি তওবা করব, ইস্তেগফার পড়ব, আর কোনদিন করব না। এই নিয়ত নিয়ে আপনার বাড়ি থেকে বেরিয়েছে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে যে কয়েকজন ব্যক্তিও বসে আছে, আর একজন তাদের মধ্যে জ্যোতিষী ব্যক্তি বসে আছে, রাহিব। তো উনি ভাবলেন যে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলতে পারবে হয়তো। তো বলে যে দেখুন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি তরুণ যুবক সমস্ত ভাইদেরকেও অনুরোধ করব একটু মনোযোগ সহকারে শোনেন। তো বলে কি? বলে দেখুন, একজন আমি 99 জন ব্যক্তির হত্যাকারী। আমি ঢেকে গোপন আপনার সামনে কিছু রাখছি না, সব কিছু আপনার সম্মুখে প্রকাশ করতেছি যে আমি লাইফে, জীবনে এইরকম নিরপরাধ ব্যক্তিকে আমি 99 জন হত্যা করেছি। তা আমি চাই তওবা করতে, আর কোনোদিন করব না। আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন যে আমি এইরকম 99 জন ব্যক্তিকে হত্যা করেছি? ওই জ্যোতিষী বলতেছে, ওই ব্যক্তি বলতেছে যে তুমি 99 জন ব্যক্তিকে হত্যা করার পর তুমি তওবা করার ক্ষমার আশা রাখো? একজন দুইজন নয়, 99 জন ব্যক্তিকে হত্যা করেছ, ক্ষমা হবে না, তোমার তওবা কবুল হবে না। এই কুখ্যাত ব্যক্তি, দুর্ধর্ষ ব্যক্তি চিন্তা করলো যে তওবা যখন কবুলই হবে না, তো পৃথিবীতে একটা রেকর্ড সৃষ্টি করে যাবে। আপনারা জানেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন পৃথিবীতে। 2 শ্রেণীর ব্যক্তির মরার পর নাম হয়। একটি হলো যদি সৎ, ধর্মপরায়ণ, ধর্মভীরু, নবী প্রেমিক ভালো ব্যক্তি ইন্তিকাল যদি করে, তো যুগ যুগ ধরে তার নাম একটা সমাজে প্রচলিত, তার প্রচলন থাকে। প্রসঙ্গে তার কোনো কথা উঠলে বলে যে না, মানুষটা ভালো ছিল। বলে না? বলেন না? 10 বছর, 20 বছর, 30 বছর পূর্বে মারা গিয়েছে, কিন্তু তার কথা উঠলে বলে যে না, লোকটা, ব্যক্তিটি ভালো ছিল। আর একটা যদি খারাপ যদি হয়, তো ওর আপনার কথা মানুষের মধ্যে চর্চা হতে থাকে যে কঠিন ডাকাত ছিল, কঠিন চোর ছিল, দুর্ধর্ষ ব্যক্তি ছিল, কুখ্যাত ব্যক্তি ছিল। এই ব্যক্তি মনে করলে একটা রেকর্ড রেখে যাব, আমার জীবনের যেন রেকর্ড না হারিয়ে যায়। তো বলে কি? বলে 99 জন করেছি, একে দিয়ে 100 করব। তাও পৃথিবীতে আমি মারা যাওয়ার পর লোকজন বলবে যে 100 জন ব্যক্তির হত্যাকারী। বলে তোকে আর বাঁচতে দিলাম না। ভোটালি আপনার কাছেই ছিল, ওই ব্যক্তিকে দিয়ে 100 পূর্ণ করলো। কত জোরে বলেন না একটু? 100 পূর্ণ করলো। ওকে হত্যা করে বাড়ি ফিরে আসলো। এইরকম দুর্ধর্ষ ব্যক্তির সামনে কেউ দাঁড়াবে? হ্যাঁ? বাচ্চা যদি কান্না করে, তো এরকম ব্যক্তির নাম শুনলে বাচ্চারও কান্না বন্ধ হয়ে যাবে। মহিলারা যদি ডাকে, তো দেখলে বাড়ি ঢুকে যাবে, বাইরে কেউ থাকবে না। যে 100 জন ব্যক্তির হত্যাকারী আসতেছে। ফিরে আসলো রাত্রিতে, আবার চিন্তা করছে কি না অপরাধ করলাম, কি না ভুল করলাম।
আজকে আমি এইরকম 99 ছিল, আর একজন ব্যক্তিকে দিয়ে আমি 100 পূর্ণ করে দিলাম। মারা যাওয়ার পর জবাব কেমন করে দেব? এর আমার পর জগতে আমার গিয়ে কি অবস্থা হবে? সারা রাত চিন্তায় চিন্তিত, অনুতপ্ত হয়ে